এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিজিএল 2024 সালের 17 সেপ্টেম্বর শিফট ওয়ানে যে 25টা প্রশ্ন এসছে, সেই 25টা প্রশ্নের আমরা কিন্তু বেস্ট সলিউশন করতে চলেছি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে এক্সাম স্টাডি জাংশন। এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি পিন করে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফটা তোমরা কালেক্ট করে সেখানে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করতে পারবে। ঠিক আছে, এবার হইলো এক্সাম স্টাডি জাংশনের কথা। এই এক্সাম স্টাডি জাংশনের চ্যানেলটাতে কিন্তু শুধুমাত্র আমরা ম্যাথের উপর কিন্তু বেশি করে ফোকাস করছি, এবং রিজনিং এর যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে সেই সমস্ত টপিকের উপরে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি, যেগুলো তোমাদের অসুবিধা থাকে, ডাউট থাকে, সেই সমস্ত প্রশ্নগুলো বা ভিডিওর উপরেই আমরা করি জিনিসটা। ঠিক আছে, এই চ্যানেলের সাথে যদি তোমরা এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকো তাহলে এই পরিবারের সাথে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, আশা করি এখান থেকে ম্যাথসের অনেক কিছু তোমরা শিখতে পারবে। আমরা কিন্তু আরআরবি এনটিপিসি কে ফলো করে আমরা অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিকের কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভিডিও আনছি এই ক্লাসে, এই চ্যানেলেই কিন্তু আমাদের আসছে জিনিসটা। এবং সকালবেলা আমরা 12টা থেকে করি হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, এবং সন্ধ্যাবেলা আমরা কিন্তু 8টা থেকে অ্যারিথমেটিকের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলেই কিন্তু আসছে। ঠিক আছে, সুতরাং চ্যানেলের সাথে যারা এখনো পর্যন্ত জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। আশা করি এই চ্যানেল থেকে তোমরা কিন্তু ম্যাথসের বিষয়ে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতেও পারবে, যেটা কিন্তু অনেক বেস্ট অ্যাপ্রোচের সাথে আমি তোমাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে, শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 17 সেপ্টেম্বর শিফট ওয়ানের আমাদের ফার্স্ট প্রশ্নটা। সেটা কি আমাদের রয়েছে সিম্পলিফিকেশনের প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা যেখানে জানতে গেলে আমাদের কি জানতে হবে? জানতে হবে হচ্ছে আমাদের বোর্ড মাস, তাই তো? বিওডি, বোর্ড মাস, MAS। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে অতটাও বোর্ড মাসের নিয়মটা লাগে না, তাও আমরা এটাকে করব। কি জানি আমরা, এখানে রয়েছে হচ্ছে আমাদের 1/6, তাহলে 1/6 লিখবো, ভাগ চিহ্ন আছে মানে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে বা উল্টে যাবে, জিনিসটা হয়ে যাবে 9। ইন্টুতে করবো হচ্ছে আমাদের 2/3 হয়ে যাবে, আর ইন্টুতে কত রয়েছে? এগিয়ে রয়েছে 18, প্লাসে রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 5। এবার আমরা এখান থেকে যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে আমাদের, এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে আমাদের 2 দিয়ে 6 কে যদি কাটবো হচ্ছে 3 বারে, 3 তিরিকে কত হচ্ছে? 3 তিরিকে হচ্ছে আমাদের 9, 9 9 কেটে গেলে রইল শুধুমাত্র 18। 18 যোগ 5 যদি করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 23, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার অফ দ্য ফার্স্ট 47 ন্যাচারাল নাম্বার। কত দিয়ে রেখেছে আমাদের? সেটা আমাদের বের করতে হবে এখান থেকে। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যেই সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের n ইন্টু n প্লাসের হচ্ছে আমাদের 1, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 2n প্লাসের 1, ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 6n হয়ে যাবে। যেখানে n আর n যদি কেটে যায় তাহলে n এর ভ্যালু এখানে কত রয়েছে? রয়েছে 47। 47 প্লাসের 1 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 48, ইন্টুতে কত থাকবে? আচ্ছা, 47 দুগুণে কত হয়? 40, 40 হয়ে যাবে হচ্ছে আমাদের 80 হয়ে যাবে, এবং 7 আর সাথে হয়ে যাবে 14 হয়ে যাবে, তাই তো? তার মানে 94 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 95 হয়ে যাবে। আর নিচে রয়েছে কত? নিচে রয়েছে হচ্ছে আমাদের 6 রয়েছে। 6 দিয়ে যদি 48 কে কাটি তাহলে কতবারে কাটতে পারবো? 8 বারে কাটতে পারবো। 8 নং 72, 72 আর 4 কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 76, 760 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক আমাদের। পরের অঙ্ক আমাদের কি বলছে? পরের অঙ্ক আমাদের বলছে হচ্ছে একজন রয়েছে কি, একটা হচ্ছে আমাদের অক্ষরা রয়েছে আর একটা রয়েছে হচ্ছে আমাদের সিদ্ধার্থ রয়েছে। ঠিক আছে, ট্রাভেল ফ্রম পয়েন্ট পি টু কিউ এ ডিস্টেন্স অফ 72 কিলোমিটার এট আ রেট অফ 8 কিলোমিটার পার আওয়ার and 10 kilometer per hour respectively. Siddharth reaches the queue first and returns immediately and meets Akshara at R. ঠিক আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম পি টু আর আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের পি পয়েন্ট রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে আমাদের কিউ পয়েন্ট রয়েছে। এই দুটো পয়েন্ট আমাদের এখানে রয়েছে, তাহলে এই পয়েন্ট দুটোকে আমরা আগে জয়েন করি। এই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্সটা রয়েছে। এবার আমাদের কি বলে রেখেছে, এই এক পি থেকে কিউ অব্দি ডিস্টেন্স কত? পি থেকে কিউ অব্দি ডিস্টেন্স হচ্ছে আমাদের 72 কিলোমিটার। মাথায় রাখতে হবে এই জিনিসটা। ঠিক আছে, যে 72 কিলোমিটার হচ্ছে আমাদের এটা ডিস্টেন্সটা। এবার কি করছে? দুজন রয়েছে, একজন কি করছে? একজন 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর একজন 10 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, এবং সিদ্ধার্থ কি করছে? রিচ কিউ। সিদ্ধার্থ সবার আগে হচ্ছে, সিদ্ধার্থের কথাটা আমাদের এখানে বলছে। সিদ্ধার্থ কি করছে? সিদ্ধার্থ রিচ দ্য কিউ, তাহলে এখান থেকে চালু করে ও কিউ অব্দি গেছে। ঠিক আছে, কিউ অব্দি গিয়ে কি করেছে? অ্যান্ড রিটার্ন ইমিডিয়েটলি, এবং ওখান থেকে আবারও রিটার্ন করে তার পথের দিকে চলে আসতে শুরু করেছে, তার যেখান থেকে স্টার্ট করেছিল। কিন্তু আরেকজন কি রয়েছে? আরেকজন বলছে হচ্ছে আমাদের অ্যান্ড রিটার্নস ইমিডিয়েটলি অ্যান্ড মিটস অক্ষরা অ্যাট আর এ,
মানে এখান থেকে অক্ষরা এখান থেকে চালু চালু করেছে এবং চালু হতে হতে পথে কোনো একটা জায়গায় গিয়ে ওর সঙ্গে গিয়ে দেখা হয়ে গেছে ওর, ঠিক আছে। এই পয়েন্টটার নাম কি দিয়েছে, পয়েন্টটার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের আর বিন্দুতে দিয়ে রেখেছে। আমাদের প্রশ্নে চেয়েছে হচ্ছে পি থেকে আর অব্দি যে ডিস্টেন্সটা সেটা কত, মানে এইটুকু ডিস্টেন্স আমাদের কাছে কত হবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে কিছুই নেই অঙ্কটার মধ্যে, এখানে দুজন দুজন রয়েছে এবং দুজনের মধ্যে কি রয়েছে, একজনের স্পিড রয়েছে 10 কিলোমিটার/আওয়ার, ওর স্পিড বেশি তাহলে ও গতিবেগ বেশি হয়ে যাবে জিনিসটা, তাহলে ও গিয়ে আবার রিটার্ন করছে জিনিসটা অর্থাৎ কিলোমিটার/আওয়ার। আরেকজনের রয়েছে কত, 8 কিলোমিটার/আওয়ার। এই দুটো জিনিস আমরা এখান থেকে জানছি, ঠিক আছে। এবং কি হচ্ছে এই দুটোর ক্ষেত্রে কি, এই যে পি রয়েছে এ রয়েছে, এর এখান থেকে এই অবধি যেতে যতটা সময় লেগেছে, ঠিক আছে, এস এর কি, এস এর এই পুরোটা এখান থেকে এত অবধি এসে আবার এখান থেকে ব্যাক করে এত দূর আসতে গিয়ে আমাদের সেম সময় লেগেছে। ফলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের টাইম রয়েছে কি, টাইম রয়েছে হচ্ছে আমাদের সেম। আর টাইম যদি সেম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, তাহলে স্পিডের রেশিও ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে। স্পিড কত রয়েছে, স্পিডের রেশিও রয়েছে হচ্ছে আমাদের এখানে 10 থেকে রয়েছে হচ্ছে আমাদের 8, তাহলে ডিস্টেন্সও কত হয়ে যাবে, ডিস্টেন্সও হয়ে যাবে হচ্ছে আমাদের 10 থেকে হয়ে যাবে কত, হয়ে যাবে হচ্ছে আমাদের 8। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো, টোটাল ডিস্টেন্স 10 আর 8 মানে 18 হলো টোটাল ডিস্টেন্স। আর আমাদের এখানে টোটাল ডিস্টেন্স কত, যেতে 72 আসতে 72, তাহলে 72 ইন্টু 2 হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে 18 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 72 ইন্টু 2 হয়ে যাবে। আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে পি টু আর। পি টু আর যদি আমি বলি, এখান থেকে হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টায়, মানে 1 ঘন্টায় এখান থেকে গেছে হচ্ছে আমাদের 8 কিলোমিটার অব্দি গেছে। আর এখান থেকে ওর টোটাল আসতে কত লেগেছে, ওর ঘন্টায় হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, তাহলে টোটালটা আসছে হচ্ছে আমাদের 10 কিলোমিটার। তো এই তো জিনিসটা মাথায় ঢুকলো জিনিসটা। এবার এখান থেকে 18 ভ্যালু রয়েছে এইটা, তাহলে 18 আমি যদি 18 দিয়ে এই 72 কে কাটি, কতবারে কাটতে পারবো, 4 বারে কাটতে পারবো, অর্থাৎ একের ভ্যালু কত আসলো, একের ভ্যালু আসলো হচ্ছে 4 দুগুণে 8। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে আমাদের পি থেকে আর অব্দি ডিস্টেন্স যেটা হচ্ছে আমাদের 8 রয়েছে। তাহলে 8 এর ভ্যালু কত হয়ে যাবে, 8 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 64, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, সি তে রয়েছে। কমেন্ট বক্স খোলা রইলো, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞেস করো, অথবা টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে রাখবো, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে টেলিগ্রাম চ্যানেলে আবারও জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো সেটার জায়গাটায় তোমাদেরকে আরো একবার বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক, সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন দিয়ে রেখেছে, ইন আ কালেকশন অফ আ রেয়ার কয়েন্স দেয়ার ইজ আ ওয়ান গোল্ড কয়েন ফর এভরি 4 নন গোল্ড কয়েন। তার মানে একদিকে রয়েছে হচ্ছে আমাদের গোল্ড কয়েন, আর একদিকে রয়েছে কি, আমাদের রয়েছে হচ্ছে আমাদের নন গোল্ড কয়েন, ঠিক আছে। একদিকে রয়েছে গোল্ড কয়েন আর একদিকে নন গোল্ড কয়েন রয়েছে। আচ্ছা, প্রত্যেক একটা গোল্ড কয়েনের জন্য নন গোল্ড কয়েন হচ্ছে আমাদের কত, নন গোল্ড কয়েন হচ্ছে 4খানা রয়েছে। এবং আরো কি দিয়ে রেখেছে, আমাদের দিয়ে রেখেছে ইফ 20 মোর গোল্ড কয়েন্স আর অ্যাডেড টু দ্য কালেকশন, the ratio of the number of gold coins to that of non gold coins is কত, 2:3 হয়ে যাবে। তাহলে রেশিও কত হয়ে যাবে, রেশিও হয়ে যাবে হচ্ছে আমাদের 2 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, গোল্ড কয়েনকে অ্যাড করা হয়েছে এখানে, তাই তো। গোল্ড কয়েন অ্যাড করা হয়েছে কত, গোল্ড কয়েন অ্যাড করা হয়েছে আমাদের 20টা গোল্ড কয়েন অ্যাড করা হয়েছে, কিন্তু নন গোল্ড কয়েন তো একই ছিল। তাহলে নন গোল্ড কয়েনের রেশিও দু জায়গায় আমাদের সেম করতে হবে। এখানে কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 4খানা, আর নিচে রয়েছে কত, নিচে রয়েছে নন গোল্ড কয়েন হচ্ছে 3খানা। তাহলে দু জায়গায় যদি সেম করতে হয়, দুজনের লসগু কত হবে, লসগু 12, মানে উপরে যদি আমাদের 12 করতে হয় তাহলে 3 গুণ করতে হবে, নিচে যদি আমাদের 12 করতে হয় তাহলে আমাদের 4 করতে হবে নন গোল্ড কয়েনটাকে। মাথায় ঢুকলো জিনিসটুকু, এইটুকু যেটুকু বোঝালাম। তাহলে এবার আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি চেয়েছে কি, দ্য টোটাল নাম্বার অফ দ্য কয়েন ইন দ্য কালেকশন উইল নাও বিকাম কত, মানে নতুন যে রেশিওটা রয়েছে সেখান থেকে আমাদের বের করতে হবে যে এখন এই মুহূর্তে আমাদের কি রয়েছে, টোটাল নাম্বার অফ কয়েন কতগুলো রয়েছে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, সবার প্রথমে এখানে ডিফারেন্স দেখো কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের এখানে 3 অক্ষে 3, মানে এখানে 3 আসবে, 3 আসবে, আর এদিকে 4 দুগুণে আসবে হচ্ছে আমাদের 8। আচ্ছা, তাহলে 3 আর 8 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, কিন্তু 5 এর ভ্যালু কত দিয়ে রেখেছে, 5 এর ভ্যালু দিয়ে রেখেছে 20। তাহলে 5 এর ভ্যালু যদি আমাদের এখানে 20 হয়, তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে হচ্ছে কত, রয়েছে হচ্ছে আমাদের 3, 3 2 5, কিন্তু 4 5 20, আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের 20 ভ্যালু। 20 ভ্যালু কত হয়ে যাবে, 5 এর সাথে আমরা গুণ করলে 4 আসবে হচ্ছে আমাদের কত, 20। তাহলে 20 সাথেও আমরা গুণ করবো কত, 4, 4 দুগুণে আসবে হচ্ছে আমাদের 80। আমাদের অপশন কোথায় রয়েছে, অপশন নাম্বার এ তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে দ্য লিস্ট ভ্যালু অফ কে, সব থেকে ছোট ভ্যালু আমাদের কে এর মান কত হবে, যার ফলে আমাদের 7 ডিজিটের একটা নাম্বার রয়েছে যেটা কিনা 6 দ্বারা ডিভাইড করতে পারবো। 6 দ্বারা ভাগ করা যাবে, মানে 6 এর দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে আমাদের 3 আর একটা হচ্ছে 2, 3 দুগুণে 6। 2 দিয়ে ভাগ করার ডিভিজিবলের রুলটা কি, আমাদের শেষে একটা জোড় সংখ্যা থাকতে হবে, 6 রয়েছে, ফলে এটা চলে যাচ্ছে। তাহলে আমাদের চেক করতে হবে কি, শুধুমাত্র 3 দিয়ে। 2 4 9 কে রয়েছে এবং রয়েছে কি 8 7 রয়েছে হচ্ছে আমাদের 6। এবার 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি, 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল হচ্ছে সাম অফ ডিজিট যদি আমাদের 3 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাবে। এখানে দেখা যাক আমাদের 3টাকে চেক করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 4 আর আমাদের কত রয়েছে, 4 আর 2 6,
চলে যাচ্ছে 3 দিয়ে, 9 কে 3 দ্বারা কাটা যাচ্ছে। আচ্ছা এখান থেকে যদি কথা বলি আমরা, কত রয়েছে 8 আর সাথে কত হয়, 8 সাথে 15 হয়, 6 কে 3 দ্বারা যায়। তাহলে কে এর ভ্যালু আমাদের সব থেকে কম কি হতে পারে, উত্তরে সব থেকে কম আমরা 0 দেখছি, তাহলে 0 যদি বসাই তাহলে আমাদের কে এর মান, যদি কে এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে এখান থেকে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু 6 দ্বারা ডিভাইড করা যাচ্ছে। পরেরটাই দেখা যাক, সেটা দিয়ে রেখেছি কি, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট 7200 ইন 3 ইয়ার্স এট দ্য রেট অফ 16% পার annum ইকুয়াল টু দ্য সিম্পল ইন্টারেস্ট, ইকুয়াল বলে রেখেছে, ঠিক আছে, ইকুয়াল হবে কার না আমাদের 9600 টাকা এট দ্য রেট অফ x% পার annum ফর দ্য 4 ইয়ার্স। আমাদের ভ্যালু বের করতে হবে x এর। তাহলে সবার প্রথমে আগে এখানে পার্সেন্টেজ দিয়ে এখানে দুটো শূন্যগুলোকে কেটে দাও, পার্সেন্টেজের 100 দিয়ে দুটো শূন্য কেটে দাও, তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 72 ইন্টু 3 বছরের জন্য, আর রেট কত ছিল 16%, পার্সেন্টেজ দিয়ে আমরা দুখানা শূন্য কেটে দিয়েছি, ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 9600, দুটো শূন্য কেটে দিয়েছি আমরা পার্সেন্টেজ দিয়ে, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের x, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে 4 বছরের জন্য। দেখো এবার আমরা কি করবো, এটা 16 দিয়ে যদি 96 কে কাটি, 6 16 হয় হচ্ছে আমাদের 96, তাই তো, এই তো জিনিসটা হয়। এখানে কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 4 আর রয়েছে 4 6 24 হয়, 24 যদি করি 3 24 কত হয়, 3 24 হয় হচ্ছে আমাদের 72, 3 তিরিক্ষে কত হয়ে যাবে, 3 তিরিক্ষে হয়ে যাবে 9, x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আসবে 9। এত তাড়াতাড়ি কিন্তু অঙ্কের উত্তর আমরা বের করতে পারবো। পরের অঙ্কে যাই আমরা, পরের অঙ্ক রয়েছে 7 নম্বরে, রয়েছে কি রয়েছে, রয়েছে ইফ আ শপকিপার সেল সুগার কত 44.8 পার কেজি, হি ইজ এবল টু মেক আ প্রফিট কত 12%। আচ্ছা ডিউ টু ওয়াটার সিপেজ 1/5 অফ দ্য সুগার ইজ ড্যামেজ, ভালো কথা। এবং what should now be the selling price per kg of the rest of the sugar to have the profit 5%। দেখো জিনিসটা কত সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলবো, দেখো এখানে রয়েছে 12% প্রফিট, 12% প্রফিট মানে কত, আমাদের 112 টাকায় জিনিসটাকে বিক্রি করতে হবে, ঠিক আছে, 112 টাকায় বিক্রি করতে হবে। আর শেষে কত বলছে, বলছে 5% প্রফিট করতে হবে, মানে জিনিসটা 100 টাকা হলে 105 টাকায় আমাকে বিক্রি করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দেখতে পাচ্ছি যে 1/5 অফ দ্য সুগার ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ প্রথমে যখন 112 টাকায় আমরা বিক্রি করছিলাম তখন ইউনিট ছিল 5 ইউনিট, কিন্তু এখন যখন আমাদের 105 প্রফিটে বিক্রি করতে হবে তখন আমাদের ইউনিট কত, 1 ইউনিট নষ্ট হয়ে গেছে, তাহলে রয়েছে হচ্ছে আমাদের 4 ইউনিট পড়ে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 5 দিয়ে যদি 112 কে কাটি আমরা কতবারে কাটতে পারবো, আমরা 5 22 কত হয়, 5 22 হয় হচ্ছে আমাদের 110 হয়, তাই তো, 5 22 110 হচ্ছে, এখান থেকে নামছে 2 দশমিক দিয়ে শূন্য, 4 বারে আমাদের এটা যাচ্ছে, আর 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কতবারে কাটতে পারবো, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আমাদের 4 4 26 কত হচ্ছে 104 হচ্ছে, 4 26 হচ্ছে হচ্ছে আমাদের 104, তাই তো, 4 26 কত হয়, 4 26 হচ্ছে আমাদের 104 হচ্ছে আমাদের। আর এখান থেকে হচ্ছে আমাদের দশমিকের পরে নামবে হচ্ছে আমাদের 2 বারে দেবো 8, আর 5 বারে হচ্ছে আমাদের 20, এই হচ্ছে আমাদের জিনিসটা। ডিফারেন্স কত আসছে এখান থেকে, এখান থেকে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কত 22.4, আর এখানে 26.25 রয়েছে, এখানে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে। ডিফারেন্স আমাদের চেয়েছে কি, চেয়েছে হচ্ছে আমাদের হোয়াট শুড নাও বি দা সেলিং প্রাইস পার কেজি, সেলিং প্রাইস পার কেজি কত হবে আমাদের এখান থেকে বের করতে বলেছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম কত রয়েছে, সেলিং প্রাইস রয়েছে হচ্ছে আমাদের 44.8, অর্থাৎ এটা 22.4 না, এটা হবে কত, এটা হবে হচ্ছে আমাদের 44.8, মানে এইটা ঠিক দ্বিগুণটা রয়েছে। তাহলে আমাদের যে এই ভ্যালুটা রয়েছে, এটা যে এখন কারেন্টটা রয়েছে সেটাও আমাদের দ্বিগুণ হবে, কত হবে 25 দুগুণে 50 এর 5, হাতে রইলো কত, হাতে রইলো হচ্ছে আমাদের 26 দুগুণে 52, তাহলে 52.5 হয়ে যাবে আমাদের জিনিসটা। 52.5 কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি, তাই উত্তর আমাদের এটাই হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। আচ্ছা দিয়ে রেখেছে, ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য সিস্টেম অফ ইকুয়েশন কে এক্স মাইনাস 15y প্লাস এর 7 ইকুয়াল টু 0 হবে, এবং 7x মাইনাসের 21y মাইনাসের 19 ইকুয়াল টু 0 হ্যাজ নো সলিউশন। আমাদের এইখানেই মেন সব থেকে খেলে যাবে জিনিসটা, ঠিক আছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করছি, যারা ক্লাস এখনো পড়োনি আমার সেটা গিয়ে দেখতে পারো, আমি জিওমেট্রি পুরোটা কিন্তু শেষ করেছি, প্লে লিস্টে রয়েছে পুরোটাই, ঠিক আছে, আমি পুরোটাই প্লে লিস্ট বানিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে, লিঙ্কগুলো পেয়ে যাবে। আমি সম্পূর্ণ এখানে কোঅর্ডিনেট জিওমেট্রিটা করে রেখেছি তোমাদের, তার মধ্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। এখানে কি দিয়েছে, নো সলিউশন, আমাদের তিনটে জিনিস হয়, একটা হচ্ছে আমাদের একটা লাইন আরেকটা লাইনের সঙ্গে ইন্টারসেক্ট করছে, ফলে এই জায়গাটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, ফলে এখানে একটা মাত্র সলিউশন হবে, দ্যাট ইজ ওয়ান সলিউশন হবে, ঠিক আছে। একটা হয় প্যারালাল লাইন, এরকম ধরনের দুটো লাইন প্যারালালি চলতে থাকবে, ফলে কোনো জায়গায় তারা ইন্টারসেক্ট করবে না, ফলে এখানটা হয়ে যাবে হচ্ছে আমাদের নো সলিউশন হয়ে যাবে, ঠিক আছে, এখানটা হয়ে যাবে হচ্ছে আমাদের নো সলিউশন। আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে আমাদের একটা লাইনের ওপর থেকে আরেকটা লাইন ওভারল্যাপ করবে, ঠিক আছে, অর্থাৎ একসাথে তারা কিন্তু চলতে থাকবে, এখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের ইনফিনিট
অবধি সলিউশন এখানে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে, ইনফিনিট সলিউশন এখানে চলতে থাকবে। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, নো সলিউশন। নো সলিউশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের a1 ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের a2 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের b1 ডিভাইড বাই হয়ে যাবে b2 নট ইকুয়াল টু কি হয়ে যাবে, নট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের c1 ডিভাইড বাই c2 হয়ে যাবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে দেখতে পাচ্ছি x এর সহগ কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের k। তাহলে উপরে লিখবো হচ্ছে আমাদের k লিখবো, নিচে কি লিখবো, এই দিক থেকে দেখতে পাচ্ছি এই সলিউশনে x এর সহগ রয়েছে 7, তাহলে নিচে লিখবো হচ্ছে আমাদের 7 ইকুয়াল টু কি হয়ে যাবে b1 প্রথমটা কত রয়েছে, y এর সহগ রয়েছে -15, তাহলে লিখলাম হচ্ছে আমাদের -15 ডিভাইডেড বাই এখানে y এর সহগ কত দেখতে পাচ্ছি -21, তাহলে এখানে লিখে দেবো -21, মাইনাস আর মাইনাস শেষ, 7 দিয়ে 21 কে যদি কাটি কাটবো 3 বারে, 3 দিয়ে 15 কে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 5 বারে। কে এর ভ্যালু কত আসলো, কে এর ভ্যালু আসলো 5, অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, পরের অঙ্ক হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, ফাইন্ড দ্য মেজার অফ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর। আচ্ছা, সেক্টরের জিনিস, ঠিক আছে, চলো সমস্ত বিষয়গুলো আমি পড়িয়েছি, ঠিক আছে। আমাদের এই মুহূর্তে এখন কি চলছে, মেনসুরেশন চলছে, সেই ক্লাসে তোমরা কিন্তু জয়েন করতে পারো, সেখানেও আমি সমস্ত কিছু কিন্তু বেসিক থেকেই করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। কোনো জায়গায় ম্যাথের কোনো প্রবলেম বা অসুবিধা কিন্তু হবে না, সমস্ত রকম কিন্তু আমি বেসিক থেকে শুরু করে আপ টু এখনো পর্যন্ত যে সমস্ত রিসেন্ট এক্সামগুলো হচ্ছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করা হচ্ছে আমাদের ক্লাসে, ঠিক আছে। এবং ক্লাসগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের ইউটিউবে সেগুলো ফ্রিতে রয়েছে, ফলে কোনো জায়গায় কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু অসুবিধার কোনো কারণই নেই, ঠিক আছে। ফাইন্ড দ্য মেজার অফ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর অফ দ্য সেক্টর ইফ দ্য ইটস এরিয়া কত দিয়ে রেখেছে, এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16 পাই দিয়ে রেখেছে অ্যান্ড রেডিয়াস দিয়ে রেখেছে। আর আচ্ছা, সেক্টরের এরিয়া বের করার সূত্র কি, সেক্টরের এরিয়া বের করার সূত্র হচ্ছে আমাদের কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, জানি পাই আর স্কোয়ার ইন্টুতে কি হয়ে যাবে, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের থিতা বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 360 হবে। এখানে আমাদের এরিয়ার ভ্যালু কত দিয়ে রেখেছে, এরিয়ার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16 পাই, এটা আমাদের গিভেন রয়েছে। এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, পাইকে আমরা পাই রাখবো কারণ এটা কেটেই যাবে, ফলে কোনো রকম দরকার নেই। 8 এর আমাদের রেডিয়াস, রেডিয়াস আমাদের দুবার দিয়ে রেখেছে 8 এর স্কোয়ার ইকুয়াল টু ইন্টুতে কি হয়ে যাবে, থিতার ভ্যালু আমাদের চাই এখানে, কারণ এখানে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেলটাই বের করতে হবে, তাহলে থিতা উপরে লিখলাম, নিচে লিখবো হচ্ছে আমাদের 360 লিখবো। দেখো এখান থেকে ইজিলি কত কেটে যাচ্ছে, পাই আর পাই কেটে গেল, 8 8 হচ্ছে আমাদের 64, কিন্তু 16কে দিয়ে যদি 64কে কাটি তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 4, 4 দিয়ে যদি আমরা 360কে কাটি পাবো হচ্ছে আমাদের 90, অর্থাৎ থিতার ভ্যালু কত আসলো, থিতার ভ্যালু আসলো হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, ডিতে রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক আমাদের। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, অঙ্কটা বোঝার চেষ্টা করবে। দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য এরিয়া অফ ত্রিভুজ এবিসি হ্যাভিং দ্য সাইড কত রেখেছে, 10 20 আর 20 দিয়ে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, এবং এই দিক থেকে দিয়ে রেখেছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা পিকিউআর, হাইপোটেনাস দিয়ে রেখেছে কত, হাইপোটেনাস দিয়ে রেখেছে হচ্ছে 13 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ ইটস পারপেন্ডিকুলার দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স চেয়ে রেখেছে, কার না, এরিয়ার দিয়ে রেখেছে। তাহলে এখানে সবার প্রথমে একটা আমরা ত্রিভুজ এখান থেকে আঁকি, যেটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। কেন আইসোসেলেস ট্রায়াঙ্গেল বললাম, কারণ এর দুটো সাইড আমাদের দিয়ে রেখেছে সমান, দুটো সাইড দিয়ে রেখেছে 20 আর 20, আর একটা সাইড দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 10 দিয়ে রেখেছে। তাহলে এই যে জিনিসটা রয়েছে, এটাকে যদি আমরা মাঝখান থেকে একটা পারপেন্ডিকুলার যদি টানি, তাহলে এটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দিচ্ছে, এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 20 রয়েছে। হাইটটা কত হবে, কারণ আমাদের ত্রিভুজের এরিয়া বের করার সূত্র কি, ত্রিভুজের এরিয়া বের করার সূত্র হচ্ছে আমাদের হাফ ইন্টু বেস, হাফ ইন্টু বেস ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট হয়ে যাবে। বেস কত দেখতে পাচ্ছি, এখানে বেস রয়েছে হচ্ছে আমাদের 10 রয়েছে, তাই তো। তাহলে আমরা এখান থেকে যদি বলি বেস রয়েছে হচ্ছে আমাদের 10, তাহলে হাইটটা আমাদের এখান থেকে কত আসতে পারে, হাইট আমরা জানি এখানে কি, বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি আমরা লাগাই, হাইটটা আমরা এখান থেকে পেয়ে যাবো। এখানে 5 রয়েছে, এখানে 20 রয়েছে, ফলে এখানটায় কি হতে পারে, এখানে 5 রয়েছে আর 20 এর মধ্যেও আমরা 5 পাচ্ছি, ফলে এখানে 5 অবশ্যই আসবে। তাহলে এখানে পড়ে রইল শুধুমাত্র 4 আর এখানে পড়ে রইল হচ্ছে আমাদের 1, ঠিক আছে। এবার এখানে 4 4 16, 16 মাইনাসের 1 যদি করি তাহলে আমরা এখানে কত পাবো, পাবো হচ্ছে আমাদের রুটের 15 পেয়ে যাবো হচ্ছে আমাদের হাইটটা। তাহলে এখানে কত আসবে হাইট, আমাদের এখানে হাইট চলে আসবে হচ্ছে আমাদের 5, রুটের আসবে হচ্ছে আমাদের 15 আসবে। বোঝা গেল জিনিসটা। 2 দিয়ে আমরা 10কে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 5 বারে কেটে দেবো জিনিসটা। তাহলে এখান থেকে আসলে হচ্ছে আমাদের কত, 25 ইন্টুতে রয়েছে কত, 15, 15 এর ভ্যালু এখানে √15 এর ভ্যালু কত দিয়ে রেখেছে, √15 এর ভ্যালু দিয়ে রয়েছে হচ্ছে আমাদের 3.87, তাহলে 3.87 আমরা এখানে লিখে নিলাম আপাততর জন্য। এবার এখান থেকে আরেকটা জিনিস দিয়ে রেখেছে, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এখানে কি বলে রেখেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এখানে বলে রেখেছে হাইপোটেনাসটা কত হয়ে যাবে হচ্ছে আমাদের 13, পারপেন্ডিকুলার কত হয়ে যাবে হচ্ছে আমাদের 12 হয়ে যাবে। আমরা জানি কি 5 12 13 ট্রিপলেট হয়, তাহলে বেস কত হবে, অবশ্যই 5 হবে। তাহলে এর এরিয়া কত হবে, আমাদের এখানে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য এরিয়া, তো তাহলে এটার এরিয়া আমাদের কি আসতে পারে, এটার এরিয়া আসবে হচ্ছে আমাদের হাফ ইন্টু বেস, আমাদের 5 দিয়ে রেখেছে এবং হাইট দিয়ে রেখেছে কত, 12 দিয়ে রেখেছে। 2 দিয়ে যদি আমরা 12কে কাটি কতবারে কাটতে পারবো, 2 দিয়ে 12কে কাটবো হচ্ছে আমাদের 6 বারে, 5 6 কত আসবে, 5 6 আসবে হচ্ছে আমাদের 30, তাহলে এখানে ভ্যালু কত আসবে, এখানে ভ্যালু আসবে হচ্ছে 30। আর এইটার ভ্যালু কত আসতে পারে, এইটার ভ্যালু আমরা যদি কথা বলি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এরিয়া 25 ইন্টু রয়েছে হচ্ছে আমাদের এইটা। চলো গুণ করা যাক, গুণ করলে আমাদের এখান থেকে কত আসবে, পরপর করে দিল।
আচ্ছা, গুণ করলে কত আসছে জিনিসটা? গুণ করলে 7 পঁচিশে হচ্ছে আমাদের 175-এর 5, 175-এর 5, 7 পঁচিশে 175, হাতে রইল কত? হাতে রইল 17, 8 পঁচিশে 200, 200 আর 17তে যদি কথা বলি 217, 7 হাতে রইল 21, 3 পঁচিশ 75, 75 আর 20তে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 95, 95 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 96, দশমিক দুটো ঘর আগে আছে তাই দুটো ঘর আগে বসবে, 96.75 আমাদের এখান থেকে আসবে এবং এর সঙ্গে আমাদের বিয়োগ করতে হবে 30টাকে। তাহলে আলটিমেটলি যেটা জিনিসটা আসবে সেটা কত আসবে? আমরা যদি বিয়োগ করি সেটা হচ্ছে আমাদের 96.75 এর বিয়োগ করবো হচ্ছে আমাদের 30, কত আসবে? আমরা দেখতে পাচ্ছি 96 এর থেকে 30 যদি সরাই তাহলে থাকবে হচ্ছে আমাদের 66.75, যেটা উত্তর কোথায় রয়েছে? যেটা উত্তর রয়েছে হচ্ছে আমাদের অপশন নাম্বার সিতে। ক্লিয়ার জিনিসটা আশা করি। পরের অঙ্কে যাই, 11 নম্বর। আচ্ছা, অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ইজ দ্য আর্ক লেন্থ হাফ অফ দ্য প্যারিমিটার অফ দ্য সার্কেল? একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, বলে রেখেছে কি অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ইজ দ্য আর্ক লেন্থ। আর্ক লেন্থ কোনটা? আমরা কি বলেছিলাম? আর্ক এই হচ্ছে আমাদের যদি একটা গোটা সার্কেল হয়, ঠিক আছে, গোটা সার্কেলের এই এই দুটো যদি আমাদের কি হয়, আমাদের এই দুটো পয়েন্টের থেকে যদি সেন্টারে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে, সেন্টারে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে এই যে নিচের যেটা হয় বৃত্তচাপটা, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমাদের আর্ক বলি, ঠিক আছে। এবং এটা বলে রেখেছে কি? বলে রেখেছে অ্যাট হোয়াট লেন্থ ইজ দ্য আর্ক লেন্থ হাফ দ্য প্যারিমিটার। প্যারিমিটার মানে কি? প্যারিমিটার মানে পরিধি। পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের বৃত্তটা, এই বৃত্তটা যে রয়েছে, এই বৃত্তটার যে চতুর্দিকটা রয়েছে, ঠিক আছে, এই চতুর্দিকটা কতটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের প্যারিমিটার, তাই তো? এটা হচ্ছে আমাদের প্যারিমিটার। এরিয়া যদি বলতো তাহলে ভেতরের এইটুকু অংশ হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমাদের বলে রেখেছে কি? অঙ্কটা বোঝার চেষ্টা করো বেসিক থেকে, জিনিসটা একদম একটু ব্রেনটাকে লাগাও। কি দিয়ে রেখেছে? অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ইজ দ্য আর্ক লেন্থ, ইজ দ্য আর্ক লেন্থ ইজ দ্য হাফ অফ দ্য প্যারিমিটার। তাহলে এইটার যদি আমরা হাফ করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব। তাহলে এইটা যদি আমরা হাফ করি তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে? এখানে অ্যাঙ্গেল স্ট্রেট লাইন মানে সর্বদা কত হয়ে যাবে? সর্বদা হয়ে যাবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি অপশন নাম্বার বিতে রয়েছে, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? পরেরটায় যাই, 12 নম্বর। ইন আ কোম্পানি দিয়ে রেখেছে অল এমপ্লয়িজ আর গেটিং ইকুয়ালস ওয়েজেস, ঠিক আছে। ইফ দ্য নাম্বার অফ দ্য এমপ্লয়িজ ইজ ইনক্রিজ বাই 200% অ্যান্ড দেয়ার ওয়েজেস পার হেড আর ডিক্রিজ বাই 18%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য টোটাল ওয়েজেস? দেখো কিভাবে করছে জিনিসটা। আমাদেরকে এখানে কি বলে রেখেছে? এখানে বলে রেখেছে কত? এমপ্লয়ি। এমপ্লয়ি ইনক্রিজ হচ্ছে 20%, তাহলে এমপ্লয়ি যদি আগে যদি 100 থাকতো, এখন এমপ্লয়ি কত হয়ে গেছে? এমপ্লয়ি হয়ে গেছে হচ্ছে আমাদের 120, এবং ওয়েজেস কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। অর্থাৎ ওয়েজেস যদি আগে 100 থাকতো, এখন ডিক্রিজ হয়ে কত হয়ে গেছে? এখন ডিক্রিজ হয়ে গেছে হচ্ছে আমাদের 82 হয়ে গেছে। ক্লিয়ার? এইটুকু জিনিস সবার কাছে। এবার এখান থেকে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 100 100 কত হচ্ছে আমাদের? 100 ইন্টুতে 100 আসছে আমাদের, তাই তো? আসছে হচ্ছে আমাদের 10,000। আর এদিকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? পাবো হচ্ছে আমাদের 120 ইন্টুতে পাবো হচ্ছে আমাদের 82। এই দুটোই কিন্তু অনুপাত, আমাদের মাথায় রেখো। কাটাকুটি করার কোনো দরকার নেই বা গুণ করার কোনো দরকার নেই, আমরা কাটাকুটি করে জিনিসটাকে ছোট করে দেবো। এখানে শূন্য দিয়ে আমরা একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবার এখানে কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের 1000, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 12 ইন্টু 82। 12 ইন্টু 82 কত হয়? 12 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 24-এ 4, হাতে রইল 2, 8 বরং 96, 96 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 98 হয়ে যাবে। এখানে 1000 রয়েছে, 1000-এর একটা শূন্য দিয়ে যদি আমরা এদিকে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে কত? 98.4। তাহলে আমাদের বেসটা এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 100। তাহলে 100 থেকে এটা কত কম হচ্ছে? 100 থেকে এটা কম হচ্ছে হচ্ছে আমাদের 1.6 আমাদের কম হচ্ছে, যেটা পার্সেন্টেজ কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে। ক্লিয়ার সবার কাছে? আশা করি জিনিসটা কোনো রকম অসুবিধা নেই। পরের অঙ্কে যাই, 13 নম্বর। এ শপকিপার মার্ক দ্য প্রাইস 20% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। আচ্ছা, ইফ হি অ্যালাউ আ ডিসকাউন্ট 30% দেন ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। দেখো 20 রয়েছে, 20 মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের 30 রয়েছে, মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের 20 ইন্টু 30 রয়েছে, ডিভাইডেড বাই রয়েছে কত? ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 100 রয়েছে। তো কত ইজিলি জিনিসটা এখান থেকে মাইনাসের 10 আসবে, আর এখান থেকে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 6। তাহলে আমাদের লস কত হবে? মাইনাসের 16, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। এবার কিভাবে করলাম? আমি তোমাদেরকে বেসিক থেকে ক্লাস করিয়েছি পার্সেন্টেজের প্রশ্নে, ঠিক আছে। আর এখানে প্রফিট লসের প্রশ্নগুলো তো তোমাদেরকে করিয়েছি, তোমরা দেখতেই পাবে যে কতটা বেসিক থেকে করিয়েছি আমি। পুরোটার প্লে লিস্ট আমি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারবে, ঠিক আছে। এই অঙ্কগুলো করেছিলাম কি, আমাদের যদি একটা সিপি থাকে, সেই সিপির ওপরে আমরা কি করি? আমরা করি হচ্ছে আমাদের মার্কআপ করি, তাই তো? সেই ওখানে আমরা গিয়ে কি করি? আমরা মার্কআপ পার্সেন্টেজ করি, তারপরে গিয়ে পাই হচ্ছে আমাদের এমপি পাই, তাই পাই। এবার এমপির ওপর যদি আমরা ডিসকাউন্ট যদি আমরা দিই তাহলে গিয়ে পাবো হচ্ছে আমাদের এসপি পাবো, ঠিক আছে। এমপির ওপর ডিসকাউন্ট দিলে গিয়ে পাবো হচ্ছে সেলিং প্রাইস। এবার যখন প্রফিট লস আমরা ক্যালকুলেট করি তখন সিপি আর এসপির ওপরে করি, ফলে এখান থেকে আসবে কি? এখান থেকে আসবে হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমি এটা যেটা আসলো সেটা হচ্ছে আমাদের নেট
পার্সেন্টেজটা আসলো আমাদের, ঠিক আছে, নেট এফেক্টটা। তাহলে আমি বলতে পারি যে মার্কআপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের যে নেট এফেক্ট সেটাই আমাদের প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটাই আমরা করলাম এখানে, কি সাকসেসিভ হিসেবে আমরা এটাকে করে আমরা কিন্তু এখানে উত্তরটাকে কিন্তু বের করে রেখেছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ পাইপ অ্যান্ড পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল আ ট্যাঙ্ক 15 ঘন্টা এবং 25 ঘন্টা রেসপেক্টিভলি, হোয়ার পাইপ আরেকটা রয়েছে সি, যেটা কিনা পুরো ট্যাঙ্কটাকে ফাঁকা করে দিচ্ছে 40 ঘন্টায়। অল দ্য থ্রি pipes are open together but pipe A is closed after 5 hours. After how many hours will the remaining part of the tank be filled? আমাদের এখান থেকে বের করতে হবে। কিছু নেই অঙ্কটার মধ্যে, সবার প্রথমে হচ্ছে আমাদের পাইপ এ, যে কিনা ট্যাঙ্কটাকে ভরতে সময় নিচ্ছে আমাদের 15 ঘন্টা, এবং রয়েছে ট্যাঙ্ক বি, পাইপ বি রয়েছে, পাইপ বি কত নিচ্ছে? নিচ্ছে হচ্ছে আমাদের 25 ঘন্টা, ঠিক আছে, এবং আরেকটা পাইপ রয়েছে যেটা কিনা সি, ট্যাঙ্কটাকে পুরোটাকে খালি করতে সময় নিচ্ছে কত? নিচ্ছে হচ্ছে আমাদের 40 ঘন্টা নিচ্ছে। এবার এদের আমাদের কি বের করতে হয়? এদের বের করতে হয় হচ্ছে আমাদের লসগু। কত হবে লসগু? আমাদের 15 রয়েছে, 25 রয়েছে, 40 রয়েছে। আমরা কি বলেছিলাম? এগুলোকে কত তাড়াতাড়ি আমরা করতে পারবো জিনিসটা? একটা জিনিস দেখো, এখানে 15 রয়েছে আর এখানে রয়েছে কত? 25 রয়েছে। 15 আর 25 ডাইরেক্ট এলসিএম আমরা কিন্তু পেয়ে যাই। কত পাই? পাই হচ্ছে আমাদের 75, ফলে 75 এখান থেকে ডাইরেক্ট চলে আসলো। এবার রয়েছে এখানে কত? রয়েছে হচ্ছে আমাদের 40। 40 মানে আমরা কি বলতে পারি? 40 মানে এখানে বলতে পারি রয়েছে হচ্ছে আমাদের 5 8 40 হয়, 5 ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের 8। দেখো 75 মধ্যে কিন্তু 5 আছে, তাহলে শুধুমাত্র বেঁচে রইলো হচ্ছে 8, তাহলে 8টাকে আমরা এখানে গুণ করে দেবো। আমাদের উত্তর কত আসবে? 7 8 56, 56 আর 40-এর 4 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 600। লসগু কত আসলো? কত তাড়াতাড়ি আমরা বের করলাম, দেখো 600 কিন্তু বের করে ফেললাম। এরপর আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিতে পারবো। এখানে রয়েছে 15 আর এখানে রয়েছে হচ্ছে আমাদের কত? 600 রয়েছে। তাহলে কত আসতে পারে এফিসিয়েন্সি? 15। 15 মানে এখানে দেখতে পাচ্ছি 15 দিয়ে যদি 75 কাটি তাহলে পারবো হচ্ছে 5 বারে, 5 8 40 আসবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। পরেরটা দিয়ে যদি আমরা কথা বলি তাহলে কত আসতে পারে? পরেরটা দিয়ে যদি কথা বলি তাহলে 25, 3 25 75, 3 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 24 হিসেবে। আর শেষেরটা 40 রয়েছে, 40 মানে এখান থেকে 5 8 40 হয়ে যাবে। 75 থেকে যদি 5 বেরিয়ে যায় তাহলে পড়ে থাকবে 15 পড়ে থাকবে। তাহলে এখান থেকে কত আসবে এফিসিয়েন্সি? এখান থেকে আসবে হচ্ছে আমাদের 15 আসবে। তিনটের এফিসিয়েন্সি আমরা বের করলাম, কত তাড়াতাড়ি বের করতে পারলাম। তোমরা জিনিসটা কিন্তু ভালো করে শিখে নিও এবং নোট করে নিও খাতায় জিনিসগুলো। এবার এখান থেকে আমাদের কি বের করতে বলেছে? বলেছে প্রথম যে 5 ঘন্টা থাকবে, কারণ 5 ঘন্টা পরে গিয়ে এ কে বন্ধ করেছে মানে 5 ঘন্টা সবাই চলেছে, তাহলে 40 আর 24 ইউনিট, এই দুটো ইউনিট জল ভরছে এবং 15 ইউনিট জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে 40 আর 24-এ কত হচ্ছে? হচ্ছে আমাদের 64, বিয়োগ হয়ে যাবে হচ্ছে আমাদের 15 ইউনিট। 15 ইউনিট জল কিন্তু বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে কত হবে এখান থেকে? আলটিমেটলি যদি আমরা কথা বলি, 5-এর পরে হচ্ছে আমাদের এটা, 9 করে হচ্ছে 14, হাতে রইলো 1, 1 এর একে 2, 2 এর পরে এটা 4, 49, 49 ইউনিট কিন্তু জল ভরছে। কতক্ষণ ভরছিল? 5 ঘন্টার জন্য এটা ভরছে, ঠিক আছে। কত আসবে? 4 5 20, 20 আর 4-এ আসবে হচ্ছে আমাদের 24, আর এদিকে আসবে হচ্ছে আমাদের 45। 245 ইউনিট কিন্তু জল কিন্তু ভরে ফেলেছে। আমাদের টোটাল কত ছিল? ছিল হচ্ছে আমাদের 600। তাহলে এখনো আরো কত বেঁচে রয়েছে ক্যাপাসিটি? 600 থেকে যদি আমরা 245 কে যদি বিয়োগ করি তাহলে বেঁচে থাকবে কত? 5 এর পরে 5 করে 10, 4 এর একে 5, 4 একে 5, 5 করে হয়ে যাবে 10, হাতে হলো 1, 2 এর একে 3, 3 এর পরে 3, 355 ইউনিট জল কিন্তু এখনো বেঁচে রয়েছে। তাহলে 355 ইউনিটের জল, এবার একে তো পুরো বন্ধ করে দিয়েছে, তাহলে খোলা রইলো কে? শুধুমাত্র বি রইলো, আর রইলো হচ্ছে আমাদের সি রইলো। সি জল বের করে দিচ্ছে, অর্থাৎ 24 ইউনিট জল ভরছে, 15 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি আমাদের 9 ইউনিট জল ভরছে। তাহলে এই যে 9-এর যে আমাদের কি বলবো, 9-এর যে আমাদের এফিসিয়েন্সিটা রয়েছে, সেই 9-এর এফিসিয়েন্সিতে 355 ইউনিট যদি আমাদের ভরতে হয় তাহলে কত সময় লাগবে? আমাদের লাগবে হচ্ছে আমাদের 3 নং 27 হচ্ছে, কারণ 4 নং 36 হয়ে যায়, 3 নং 27 হচ্ছে, 27 8 85 মানে হচ্ছে আমাদের 9 নং 81, 39 পয়েন্ট সামথিং কিছু হবে, সেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি, তাই উত্তর আমরা এটাকেই করব। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। দেখো ইনা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি দিয়ে রেখেছে, যেখানে অ্যাঙ্গেল বি তে নিয়ে গেছে 90 ডিগ্রি এবং ট্যান এ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1। আচ্ছা ট্যান এর কত মান 1 হয়? 45 ডিগ্রির মান 1 হয়, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এর ভ্যালু 45। তাহলে এখানে sin 45 হয় হচ্ছে আমাদের 1/√2 হয়, এবং cos-এর 45 ডিগ্রিও হয় হচ্ছে আমাদের 1/√2 হয়, ইন্টুতে ছিল হচ্ছে আমাদের 4, √2 2, তাহলে 2 দিয়ে 4-কে যদি কাটি তাহলে অ্যান্সার কত আসবে? আসবে 2, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে অ্যালজেব্রা থেকে। দেখো অ্যালজেব্রার এই অঙ্কটা কত ইজি অঙ্ক। আমাদের এখানে দিয়েছে এক্স স্কোয়ার প্লাসের 1/x² দিয়ে রেখেছে 83। আমরা এখান থেকে চেয়েছে হচ্ছে x³ মাইনাসের 1/x³। তাহলে এইটার থেকে যদি আমরা এখান থেকে ডাইরেক্ট বের করি x মাইনাসের 1/x, তাহলে কি আসবে আমাদের? আসবে হচ্ছে 83। 83 83 মাইনাসে 2 আসবে, 83 মাইনাসে 2 কত হয়? হয় হচ্ছে আমাদের 81 হয়, আর এটার পুরোটার হয়ে যাবে রুট, তাহলে অ্যান্সার আসবে কত? আসবে হচ্ছে আমাদের 9। এবার এখান থেকে যদি আমাদের এখানে কিউবে যেতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটার কিউব করব,
কিউব যদি করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের এক্স এর কিউব আসবে, মাইনাসের আসবে হচ্ছে আমাদের 1/x এর কিউব আসবে। 9 এর কিউব করবো, 9 এর কিউব করলে আসবে হচ্ছে আমাদের 729, প্লাসের করবো হচ্ছে আমাদের 3 নং করবো হচ্ছে আমাদের 27। দেখো 20 আর 20 হয়ে যাবে 40, 9 আর 7 হয়ে যাবে হচ্ছে 16, 40 আর 16তে আসবে কত, 40 আর 16তে আসবে হচ্ছে আমাদের 56, দ্যাট ইজ 756 আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার ডিতে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। আচ্ছা, এটা আমাদের ট্রিগনোমেট্রির অঙ্ক থেকে দিয়ে গেছে। ট্রিগনোমেট্রি তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্লাসটা কিন্তু আমি করেছি, তোমরা কিন্তু আবারও আমার কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে কিন্তু সমস্ত ক্লাসটা বেসিক থেকে করেছি তোমাদের, বলে কোনো জায়গায় কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চলো এই অঙ্কটা আমরা কিভাবে করবো এবং কত তাড়াতাড়ি করতে পারবো সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে কি, এখানে রয়েছে হচ্ছে আমাদের সেকের থিতা। সেক থিতার ভ্যালু কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 29 ডিভাইডেড বাই দিয়ে রেখেছে 20 দিয়ে গেছে। সেকের ভ্যালু মানে কি, সেক মানে হচ্ছে আমাদের কি হয়, হাইপোটেনাস ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের বেস হয়। তাহলে পারপেন্ডিকুলার কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার এটা কারণ একটা ট্রিপলেটে রয়েছে, কি ট্রিপলেট রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 20, 21, 29-এর ট্রিপলেটে রয়েছে। তাহলে পারপেন্ডিকুলার অবশ্যই হয়ে যাবে হচ্ছে আমাদের 21 হয়ে যাবে। এবার আমাদের অঙ্কে ফিরে আসবো। আমাদের অঙ্কে এখানে কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 কোসেকের, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের থিতা, দিয়ে রেখেছে প্লাসের, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 কটের, দিয়ে রেখেছে হচ্ছে থিতা। দেখো আমরা কোনো কিছু ক্যালকুলেশন বা লেখালেখি ছাড়া কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি। আচ্ছা কোসেক থিতা, কোসেক থিতা মানে কত, কোসেক 3 দুটোর থেকে কমন নিয়ে নেওয়া আগে, 3 কমন নিয়ে নিয়েছি। কোসেক থিতা মানে হচ্ছে আমাদের কি হয়, কোসেক থিতা মানে হচ্ছে আমাদের হাইপোথেনাস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। আর কট থিতা মানে কি হয়, কট থিতা মানে বেস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে 3 তো বাইরে ছিলই, এবার এখান থেকে আসবে কি, উপরে আসবে হচ্ছে আমাদের হাইপোথেনাস, প্লাসের আসবে হচ্ছে আমাদের বেস, নিচে আসবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে কত আসবে 3, হাইপোথেনাস প্লাস বেস, হাইপোথেনাস কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 29 রয়েছে, বেস রয়েছে হচ্ছে আমাদের 20, তাহলে দুটোকে যোগ করলে উপরে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 49, আর নিচে পারপেন্ডিকুলার কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 21 রয়েছে। ঠিক আছে, 3 দিয়ে 21কে কাটবো হচ্ছে আমাদের 7 বারে, 7 দিয়ে 49কে কেটে দেবো কতবারে, 7 বারে কেটে দেবো। অ্যান্সার কোথায় রয়েছে, অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে, দিয়ে রেখেছে এপি অ্যান্ড এ কিউ আর দ্য টু ট্যানজেন্ট drawn to a circle, ঠিক আছে, উইথ দ্য সেন্টার ও ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট এ, ইফ অ্যাঙ্গেল পি এ কিউ 40 ডিগ্রি হয়, তাহলে পি ও কিউ কত হবে, পি ও কিউ হয়ে যাবে হচ্ছে আমাদের 140 ডিগ্রি। কেন হবে, আমি তোমাদেরকে বলেছিলাম কি, আমাদের জিওমেট্রিক ক্লাসগুলোতে যারা করেছো তারা এই অঙ্কটা কিন্তু অনেক সহজেই করে ফেলতে পারবে। কি রয়েছে, আমাদের এরকম একটা ট্যানজেন্ট রয়েছে এখান থেকে, আর এদিক থেকে একটা ট্যানজেন্ট রয়েছে। এই দুটো ট্যানজেন্ট আমাদের বাইরের একটা কোনো বিন্দু যেটা কিনা এ, সেখানে গিয়ে টাচ করে রেখেছে। এবার এখানে হচ্ছে আমাদের একটা পি বিন্দু রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের একটা কিউ বিন্দু। এই দুটোকে আমাদের কি করেছে, এই দুটোকে আমাদের এখানে বলে রেখেছে যে পি এ কিউ, পি এ কিউ মানে এই জায়গাটা, পি এ কিউ কত দিয়ে রেখেছে, পি এ কিউ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 40 ডিগ্রি। আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের পি ও কিউ, ওটা হচ্ছে আমাদের একটা সেন্টার হয়, তাই তো। তাহলে আমাদের বলে রেখেছে যে পি ও কিউ, এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে এখান থেকে বলতে বলেছে। এটা কি হয়, সর্বদা এটা একটা কোয়াড্রিল্যাটারাল, কারণ এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে, এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। চতুর্ভুজের আমনাসামনি কোণের যোগফল কত হয়, হয় হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাই এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 40 ডিগ্রি, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 140, উত্তর চলে আসবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে এইটা। আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো, দেখো অপশনের হেল্প নিয়ে আমরা কত তাড়াতাড়ি করবো। আমাদের এখানে এ আর বি এর যে রেশিওটা দিয়ে রেখেছে 6, আর দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 8 দিয়ে রেখেছে। এটাকে যদি আমরা ছোট করতাম তাহলে কত দিয়ে কাটতে পারতাম, আসবে হচ্ছে আমাদের 3, 3 ইন্টু, আসবে হচ্ছে আমাদের 4 আসবে, 3:4। দেখো কোন অপশনের মধ্যে পাচ্ছ, দেখো এখানে 21 রয়েছে, এখানে 21 রয়েছে, ঠিক আছে, এখানে 23 রয়েছে যেটা কিনা 3 দিয়ে যায় না, এখানে 14 রয়েছে যেটা 3 দিয়ে যায় না। এবার 4 দিয়ে যদি বলি 28, 4 দিয়ে যায় কিন্তু 23 যায় না, তাহলে অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। দেখো কত ফাস্ট আমরা কিন্তু এগুলো ফাইন্ড করতে পারি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে cos 24 ডিগ্রি, দিয়ে রেখেছে m ডিভাইড বাই n, এবং আমাদের এটার ভ্যালু দরকার। দেখো cos এর 24 দিয়ে রেখেছে, তার মানে আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে এখানে ড্র করি, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ড্র করলে তাহলে এটা যদি বলি আমাদের 24 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা অবশ্যই হয়ে যাবে হচ্ছে আমাদের 66 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমাদের অঙ্কে বলে রেখেছি 24 ডিগ্রি, কস মানে কি, কস মানে হচ্ছে আমাদের বেস, বেস ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোতেনাস হয়ে যাবে। তাহলে হাইপোতেনাস কত রয়েছে, হাইপোতেনাস রয়েছে হচ্ছে আমাদের এন রয়েছে, এবং আমাদের এখানে বেস কত রয়েছে, বেস রয়েছে হচ্ছে আমাদের এম রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বেস হয়ে যাবে। তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের এন স্কোয়ার, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এম স্কোয়ার, আর পুরোটার হয়ে যাবে কি, পুরোটার হয়ে যাবে হচ্ছে আমাদের রুট হয়ে যাবে। এবার আমাদের অঙ্কে আসি, আমাদের এখানে দিয়ে রেখেছি কোসেক, কোসেক মানে কত হয়, কোসেক মানে হয় হচ্ছে আমাদের হাইপোতেনাস, হাইপোতেনাস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, আর এদিকে রয়েছে কি কস, কস রয়েছে, কস যদি কথা বলি, কস কি হয়, কস হয় হচ্ছে আমাদের বেস ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোতেনাস। দেখো এখানে হাইপোতেনাস কত রয়েছে, যখন আমাদের কত রয়েছে 24 ডিগ্রি রয়েছে, 24 ডিগ্রি মানে এইটা, তার মানে এই দিকটা হয়ে যাবে হচ্ছে আমাদের বেস হয়ে যাবে। হাইপোতেনাস কত রয়েছে, দুটোর ক্ষেত্রে হাইপোতেনাস হয়ে যাবে হচ্ছে আমাদের এন, কিন্তু পারপেন্ডিকুলার এই ক্ষেত্রে রয়েছে কত, নিচে রয়েছে হচ্ছে আমাদের রুটের ভেতরে এন এর স্কোয়ার, মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের এম এর স্কোয়ার, আর এদিকে
বেস কত রয়েছে আমাদের যদি কথা বলি 66 মানে বেস আমাকে ধরতে হবে হচ্ছে আমাদের এটা। বেস রয়েছে কত, বেস রয়েছে হচ্ছে আমাদের রুটের উপরে, ওপরে যদি কথা বলি রুট রয়েছে হচ্ছে আমাদের এন স্কোয়ার, মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের এম স্কোয়ার, আর নিচে হাইপোতেনাস কত রয়েছে, হাইপোতেনাস তো এন রয়েছে আমাদের এখান থেকে। তাহলে এখান থেকে লসগু কত আসবে, লসগু আসবে হচ্ছে আমাদের এন ইন্টুতে থাকবে হচ্ছে আমাদের রুটের ভেতরে এন স্কোয়ার মাইনাসের হচ্ছে আমাদের এম স্কোয়ার, উপরে আসবে কি, উপরে আসবে হচ্ছে আমাদের এন এর স্কোয়ার আসবে মাইনাসের রুট রুট হয়ে যাবে, উঠে গেলে কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে আমাদের এন স্কোয়ার মাইনাস প্লাসের এম এর স্কোয়ার, প্লাস মাইনাস কেটে গেলে তাহলে উপরে শুধুমাত্র পড়ে থাকবে এম স্কোয়ার, তাহলে উপরে এম স্কোয়ার মানে এই অপশনটা কাটা, এই অপশনটা কাটা, দুটো অপশন পড়ে রইলো। নিচে কি থাকবে, এন ইন্টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, দেখো এখানে রয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, শুধুমাত্র অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে দ্য সার্কুমফারেন্স অফ দ্য বেস অফ দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল ইজ 44 সেন্টিমিটার অ্যান্ড ইটস হাইট কত রেখেছে 25, ঠিক আছে। হাউ মেনি লিটার্স অফ ওয়াটার ক্যান ইট হোল্ড, মানে এটা আলটিমেটলি আমাকে ভলিউমটা জিজ্ঞেস করেছে, কার না, সিলিন্ডারের ভলিউম জিজ্ঞেস করেছে। আচ্ছা একটা জিনিস আমরা জানি কি, সেটা হচ্ছে আমাদের রেডিয়াস যদি কত হয়, রেডিয়াস যদি 7 হয়, ঠিক আছে, রেডিয়াস যদি 7 হয় তাহলে আমাদের সার্কুমফারেন্স দ্যাট ইজ 2 পাই আর, 2 পাই আর কত হয়, হয় হচ্ছে আমাদের 44 হয়। আর এরিয়া কত হয়, এরিয়া হয়ে যাবে হচ্ছে আমাদের 154 হয়, এরিয়া কত হয় 154 হয়। সেম জিনিস এটা যদি আমাদের 14 হয়, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 88, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 616, ঠিক আছে। এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় ভালো করে রাখবে, অঙ্ক কিন্তু আমাদের অনেক ফাস্ট নামবে এই জিনিসটা। এবার এখানে কি দিয়ে রেখেছে, দেখো একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার ছবি কিরকম হয়, এরকম ছবি হয় তাই তো, সিলিন্ডারের ছবি হয় হচ্ছে আমাদের এরকম হয়। ফলে বেসটা কি, বেসটা হচ্ছে আমাদের একটা কি, বেসটা হচ্ছে আমাদের একটা সার্কেল হচ্ছে আমাদের বেসটা, বেসটা সার্কেল। ফলে এখানে সার্কেলের আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে সার্কুমফারেন্স, আমরা সার্কুমফারেন্স কি দেখতে পাচ্ছি, রয়েছে হচ্ছে আমাদের 44 রয়েছে, তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস 7, কত তাড়াতাড়ি আমরা বের করলাম জিনিসটা। এবার এখান থেকে আমাদের বের করতে হবে কি, ভলিউম বের করতে হবে কার না, সিলিন্ডার, কি হবে সেটা, হয়ে যাবে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে। দেখো পাইয়ের ভ্যালু এখানে 22/7, তাহলে 22/7 আমরা লিখলাম। আর এর ভ্যালু কত রয়েছে, আর এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের এখানে 7 পেয়েছি, তাহলে 7 ইন্টুতে করবো হচ্ছে আমাদের 7। হাইট কত রয়েছে, হাইট রয়েছে হচ্ছে আমাদের 25, সেটাও আমরা লিখে নিলাম। এখান থেকে 7 আর 7 কেটে গেল, আমাদের রয়েছে উপরে কত, উপরে রয়েছে হচ্ছে আমাদের 7 দুগুণে 14, 14 ইন্টু 25 আগে করো, 14 ইন্টু 25 কত হয়, 4 5 5 14 70 শূন্য, হাতে রইলো কত, হাতে রইলো 7, 14, 14 দুগুণে 28, 28 আর সাথে কত হয়ে যাবে, 28 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 35 হয়ে যাবে, ইন্টুতে কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 11, কারণ এখানে 22 দুগুণে 22, 2 11 22 হয়, তাহলে আমরা এখানে 2 গুণ করেছিলাম, 11 পরে রয়েছে, তাহলে এখানে 0 5 5 3 8 হয়ে যাবে, আর এদিকে 3 আসবে, এটা আসবে হচ্ছে আমাদের কি, এটা আসবে হচ্ছে আমাদের কিসে আছে, এখানে সেন্টিমিটারে রয়েছে। আর আমরা কি বের করতে বলেছে, এখানে বের করতে বলেছে হচ্ছে আমাদের লিটারে বের করতে, হাউ মেনি লিটার্স। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে 1 লিটার, 1 লিটার সমান সমান কি হয়, 1 লিটার সমান সমান হয় হচ্ছে আমাদের 1000 সেন্টিমিটার কিউব হয় আমাদের এখানে, এটা তো ভলিউম বের করেছি তাই তো, ভলিউম কিউব বের করেছি। তাহলে এটা কি করতে হবে আমাদের, এখানে আমাদের করতে হবে হচ্ছে আমাদের 1 লিটারে যেতে হবে, তাহলে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগ করব হচ্ছে আমাদের 1000 দিয়ে। এটাকে যদি আমরা 1000 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা লিটারে চলে যাবো, ভাগ যদি করি তাহলে দশমিক দিয়ে 3 ঘর আগে চলে আসবে, তাহলে অ্যান্সার কত আসবে, আসবে হচ্ছে আমাদের 3.85 লিটার চলে আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, 3.85, 3.85 অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের। চলো পরের অঙ্কে যাওয়া যাক, আমাদের পরের অঙ্ক যেগুলো রয়েছে সেটা হচ্ছে ডিআই। তোমরা যারা আমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করছো তারা সবাই জানো যে ডিআই এর প্রশ্নগুলোকে আমি সেট করে রাখছি কি পিছনের দিকে, যাতে পরীক্ষার আগে আমরা এইগুলোকে দেখে খুব তাড়াতাড়ি রিভাইজ করতে পারি। ডিআই এর প্রশ্নগুলো কি রয়েছে, রয়েছে হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য টোটাল প্রোডাকশন বাই দ্য কোম্পানি সি, টোটাল প্রোডাকশন অফ দ্য কোম্পানি সি, কোম্পানি সি কোথায় রয়েছে, এখানে রয়েছে টোটাল প্রোডাকশন কোম্পানি সি অফ দ্য টোটাল প্রোডাকশন অফ দ্য কোম্পানি এর কত পার্সেন্ট আমাকে এখানে জিজ্ঞেস করে রেখেছে। তা কোম্পানি এ আর কোম্পানি সি দিয়ে রেখেছে, বাদ বাকিগুলোকে আমাদের না দেখলেও চলবে। কোম্পানি এতে যদি বলি 9 রয়েছে, এদিকে যদি কথা বলি 6 রয়েছে, 9 6 15, 15 আর 8 কত হয়ে যাবে, 15 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 23, এটা হচ্ছে আমাদের কোম্পানি এ। এর সঙ্গে তুলনা করতে বলেছে কোম্পানি সি কে, সি কত রয়েছে, সি তে রয়েছে এখানে দেখো কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 8 রয়েছে, 9 রয়েছে, 8 9 17 হয়ে যাবে, 17 আর 6 কত হয়ে যাবে, 23 হয়ে যাবে। তার মানে 23 এর সঙ্গে 23 মানে 100%ই রয়েছে আমাদের, কত পার্সেন্ট না 100%ই বলেছে। হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য টোটাল প্রোডাকশন বাই দ্য কোম্পানি সি, এটা হচ্ছে আমাদের সি ছিল উপরেটা, এবং এটা ছিল হচ্ছে আমাদের এ ছিল, তাহলে এর কত পার্সেন্টেজ আমাদের বলেছে 100%ই, কারণ এরও 23 এরও 23, তাহলে অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। পরেরটাই যাই আমরা, দিয়ে রেখেছি কি, দিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ কার্স ম্যানুফ্যাকচার বাই দ্য কোম্পানি ইন দ্য ইয়ার 2022, 2022-এর অ্যাভারেজটা চেয়েছে আমাকে। দেখো সিম্পল ভ্যালু যখন দিয়ে রেখেছে, আমরা অত কিছু ঝামেলার মধ্যে গিয়ে না করে আমরা বেসিক থেকে অনেক সহজে করতে পারবো। 3 3 6 6 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 8, টোটাল আছে হচ্ছে আমাদের 8000,
5 আর 6 হচ্ছে 1100 হচ্ছে 1170 71 1171 এই দিক থেকে আসছে আমাদের টোটাল কত আসছে 9171 আমাদের আসছে। ভাগ করবো কত দিয়ে, তিনটি সংখ্যা আছে মানে 3 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা কতবারে যাবে এটা, 3 তিরিক্ষে 9 যাবে, মানে এখান থেকে অপশনগুলোর মধ্যে থেকে 2 এর অপশনগুলো থেকে সরাবো আগে। এবার 3 তিরিক্ষে 9 নামবে কত, 1 নামবে। 3 দিয়ে তো যাচ্ছে না 1, তাহলে আসবে হচ্ছে আমাদের একটা শূন্য, 3 পরে শূন্য একটা অপশনই দেখতে পাচ্ছি, তাহলে অপশন আমাদের শুধুমাত্র সি যাবে। পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে দেখো যখনই উত্তর মিলে যাবে তখনই কিন্তু ছেড়ে দেবে ক্যালকুলেশন করা, সেখানেই কিন্তু টিক করবে। আর আমরা কিন্তু সেইভাবেই করছি, আমাদের কিন্তু মেন ফোকাস কিন্তু উত্তর বের করা না। তোমাদেরকে কি হবে পরীক্ষার হলে উত্তরগুলোকে ফার্স্ট তোমরা অ্যাটেম্প্ট করবে, সেটাই হচ্ছে আমাদের মেন, মানে মেন মোটিভ কিন্তু আমাদের এই ভিডিওটা বানানোর, ঠিক আছে। পড়ো, চলো পরেরটা বলি। 24 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল প্রোডাকশন অফ রাইস ইন দ্য রিজন। অ্যানুয়াল প্রোডাকশন অফ দ্য রাইস, রাইস কত রয়েছে এখানে, রয়েছে হচ্ছে আমাদের 25%। 25% রয়েছে কার, না আমাদের 8600। আচ্ছা 25% মানে হচ্ছে আমাদের 1/5, 1/4, 1/4 দিয়ে যদি আমরা 86কে যদি কাটি তাহলে কতবারে কাটতে পারবো, আমরা জানি হচ্ছে আমাদের দুবারে হচ্ছে আমাদের কেটে দিচ্ছি। দুবারে কত হচ্ছে, দুবারে হচ্ছে আমাদের 8 হচ্ছে, নামছে 6, একবারে চলে যাবে 2100 সামথিং হবে। অপশন নাম্বার সি তে কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি। তাও যদি পুরোটা করি আমাদের কত নামছে, 4 × 4 নামছে হচ্ছে 20, 5 বারে চলে যাচ্ছে আমাদের জিনিসটা। 2150 আমাদের অ্যান্সার চলে আসছে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। আজকে আমাদের লাস্ট অঙ্ক রয়েছে হচ্ছে 25 নম্বর অঙ্ক। কি দিয়ে রয়েছে, দিয়ে রেখেছে যে হাউ মাচ টোটাল প্রফিট ডিড হি আর্ন অন দ্য বেসিস অফ দ্য গিভেন ডাটা। চলো এখানে রয়েছে কস্ট প্রাইস পার ইউনিট, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের প্রফিট অন দ্য কস্ট। 20,000 টাকা 10% যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 2000 টাকা। আচ্ছা 72-এর 20%, 72-এর 10% হচ্ছে 7200, 20% হচ্ছে 14,400। তাহলে এখানে করবো কত, করবো হচ্ছে আমাদের 14,400 করবো আমরা, ঠিক আছে। এবং 300 যদি 12% বলি, 3 বারং কত হয়, 36 হয়। 3 বারং কত, 3 বারং 36, তাহলে উত্তর কত আসলো এখান থেকে, 16,436 আমাদের উত্তর চলে আসবে, 16,436। আশা করি অঙ্কগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং কোনো জায়গায় তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে পারবে আমায়, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও অবশ্যই। সেখান থেকে কিন্তু তোমরা যে রোজকার যে পিডিএফটা থাকে আমাদের চ্যানেলের, সেই চ্যানেলের পিডিএফ গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেক দিন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা করে কিন্তু আমাদের ক্যালকুলেশন শিট প্রোভাইড করি, যার ফলে তোমাদের কিন্তু ক্যালকুলেশনের স্পিডটা অনেকটা ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও থেকে নতুন কিছু শেখার চেষ্টা করো। চলো আজকের জন্য এখানেই গুড বাই, দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ক্লাস।